ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো যাবে না, বানানো যাবে। একটা মাহফিল করমু এরুম, বক্তা আনমু দরকার হলে হেলিকপ্টার দিয়ে দেখাইয়া সারুন, যদি বাপের বেড়া হইয়া থাকে। হ্যাঁ তো দেখাইলেন আর বাপের বেড়াও হইলেন আমি, সবই ঠিক আছে। তারপরে বুঝেন না আমার কথা? 30 লাখ টাকা খরচ হইল, একবার দেশ চুক্তি, মানুষ লাড়া খাইল, সারা বিশ্ব দেখলো জানলো, তো এরপরে কি? এই মানুষ, এই সমস্ত 800 কোটি মানুষের কাছে কোনো বিনিময় আছে? তাদের তো কোনো যোগ্যতা নাই, তারা তো আমার এই কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না, তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হইল কি? এটা বুঝার ব্যাপার। এই জন্য আমার ভাই, আমি জানি ছেলেরা কষ্ট করছে, আমাদের প্রিয় ভাই নাহিদ, আমি মূলত ওই ভাইয়ের অনুরোধেই ডেট দিছি। তো বাস্তবতা হলো, আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সবসময়, নওজোয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ, ভাই নেক কাজ, এই যে একটা মাহফিলের ইন্তজাম করা, কোরআন সুন্নাহর ইন্তজাম করা, কথা শুনবার, এটা কিন্তু একটা আমল। কি বলেন? এটা একটা নেক আমল না? এটা আল্লাহর জন্য হওয়া চাই। আমি বলবো আল্লাহর জন্য, আপনি শুনবেন আল্লাহর জন্য, আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য। আর প্রত্যেকেই মনোযোগ দিলে, আন্তরিকতা নিয়ে শুনলে বরকত হবে। ও বাবা, তোমরা এনে বুট খাইও না, ব্যাট খাইও না বেকুবের মতো, হাইসো না, হাইসো না, বন্ধ করো বাবা, পরে খাইও, পকেটে নাও এটা। তাহলে এই জন্য বললাম, হ্যাঁ আমার এটা কষ্ট করি আমি, আমার শ্রোতা যতক্ষণ, আমি শুধু আমারটা আমি বলে গেলাম, আমার সময় পার করা 1 ঘন্টা, এরপরে আপনারও কি হইলো না হলো এটা আমার জানার বিষয় না, না এটা কোনো কথা, এটা কোনো কথা। আমার মনে আছে, আমার ছাত্র জীবনে আমার একজন উস্তাদ আমারে বলছিলেন, আমার সেই হুজুর ইন্তেকাল করছে, হুজুরে আমারে বলছিলেন, আনিস যখনই আল্লাহর কথা বলতে বসবা, তো এটা মনে রাখো যে মানুষগুলোর সামনে বসছো, এই মানুষগুলো তোমার বান্দাও না, তোমার উম্মত না। কথা বুঝছেন না? মনে, এরা আমার বান্দাও না, আমার উম্মত না, এরা আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত। অতএব তুমি এটা মানসিকতা এই মাথায় নিয়ে করো যে কার সামনে বলতেছে, জানতেন কেউ না, এরা আল্লাহর বান্দা, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমার কেউ না এরা। তো তুমি মনে রাখো, হুজুরে বলছেন মনে রাখো, যেন আল্লাহ তোমাকে বলছেন আমার বান্দাদেরকে আমার কথাটা বলো, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনিস আমার উম্মতেরা, এদেরকে আমার কথাগুলো বলো। যেন শ্রোতার প্রতি কদর থাকা চাই, কদর থাকা চাই। এজন্য চলেন ভাই, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আজকের জন্য না, সব সময় এই একটু যদি আন্তরিক হইতো, মুসলমানের জিন্দেগি আরো সুন্দর হতো। বছরে 52 সপ্তাহ, 1 বছরে মোট হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো নামায় ফেলেন, ভালো হবে। আপনি এমনি শুনেন দোস্ত, হাতে ধরা যে মোবাইলগুলো, এগুলো নামায় ফেলেন। মোবাইলে যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে, অভাব নয়। ছেলেরা দেখেন না রেকর্ড করে, আর এমনি তো আছে। এখন আমরা আসছি কষ্ট করে, আপনারাও আসছেন কষ্ট করে, সামনাসামনি শুনেন, একবার চোখের দিকে তাকাই, বরকত হয়। চোখের একটা আসর আছে প্রত্যেকের, প্রত্যেকের, মানে চোখ মানুষের পুরা দেহ বদলায়। দেহের মধ্যে নারীর প্রতি, ভিন নারীর প্রতি চোখ পড়লে সারা দেহের মধ্যে কি হয়, অনুভূতি হয় ভিন্ন রকম। তো এটা বুঝাই গেল চোখের একটা কি আছে, আসর আছে। তো ঠিক নেক কাজের প্রতি, কোন আল্লাহওয়ালা, কোন আলেমে দ্বীনের প্রতি নজর করলেও পুরা দেহের মধ্যে পরিবর্তন, নেকের অনুভূতি হয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে চলবো? তো বলছে, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে ইলম বাড়ে, জ্ঞান বাড়ে।
ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তাকে সঙ্গী বানাও, তার সঙ্গী হয়, তারে বন্ধু বানাও, তার সাথে চলো, তার সাথে উঠা বসা করো, তার সাথে সম্পর্ক। এই জন্য নজরের একটা কি আছে? বরকত আছে, বরকত আছে। কচ্ছপ একটা প্রাণী আছে না, কচ্ছপ, এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর দিয়ে। কচ্ছপের ডিম থাকে পারে আর কচ্ছপ থাকে পানিতে, ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় থাকে। এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটে। হ্যাঁ, এজন্য নজর বদলায়। গুনার নজর গুনার প্রতি প্রভাবিত করে, নেক কাজের নজর। আল্লাহর ঘর দেখলে, কাবা শরীফ, মালিকের ঘর দেখলে চোখে পড়লেই কলিজা ছিঁড়ে যায়, চোখে পড়লেই কালো গিলাফ আশেক পাগল হয়ে যায়, হেবে দিছে হয়ে যায়, কথাবার্তা সবকিছু এলোমেলো হয়ে যায়। এটা একটা ভিন্ন বিষয়, নজর। নজর মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি দূর হয়েছে, দূর হয়ে নজরের সাংঘাতিক বরকত পরিবর্তন হয়। আমরা অনেক সময় বুঝি না আর কি, মার দিকে নজর দিলে জান্নাত মিলে যায়। নবীজি বলছে না, মায়ের দিকে নজর দিয়া মার দিল যদি খুশ হয়ে যায়, মা যদি খুশি হয়ে যায়, তো নজর দিলে জান্নাত মিলে যায়। যেই স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে, স্ত্রীর দিকে, স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই নারী জান্নাতি নারী, শ্রেষ্ঠ নারী। হ্যাঁ, এই নজর। নজর মানে মহিলা এভাবেই স্বামীর সামনে পেশ করছে নিজেকে, যে স্বামীর দিল তাকাইছে, রে ইজা নাযারা ইলাইহা সাররাত। নজর। এরকম অনেক উদাহরণ দিলাম। এই জন্য ভাইয়া সবাই এটা খেয়াল করা। ওই যে এই অপদার্থ, এটা বুঝলাম, এইটারে আলবিদা রাখছে। এখন কেমন লাগলো কথাটা শুনছ? আমি তো সুন্দর করেই বলছিলাম। হ্যাঁ, অনেকেই আছে গাদ্দার, মানসিকতাটা হলো এমন যে তুই রে বেটা ইতান হুজুর মুজুর বেটা, তো এতে বালা কত হুজুর দেখছি বেটা। এটা এক ধরনের মানে মানসিকতাটার মধ্যে একটা তেড়ামি বা, যে যা বলুক আমি আমার মতো। এটা বর্তমান ইয়াং ছেলেদের অনেকের মানসিকতা এমন যে ভদ্রতা, শালীনতা, বংশের, মা বাবার, ধর্মের, কোরআনের, ইসলামের, ব্যক্তিত্বের, মানবিকতার কোনো ইজ্জত, সম্মান, ভদ্রতা থাকুক বা না থাকুক, আমি আমারটা করি। কার থেকে রুম লাগছে এটা তোমার বুঝ, আমার তো কিচ্ছু লাগছে না। বড় সাংঘাতিক, অনেক বড় অধপতন। মনে রাখবা ভাই, ছেলেদেরকে বল যে তোমার কাছে কোনোটাই আলাদা কোনো ফিলিংস করে না। এখানে আমার চাচা আছে, বাবা আছে, দাদা আছে, এখানে দাড়িওয়ালা মুরব্বী আছে, ওলামায়ে কেরাম আছে, হ্যাঁ, এটা মাহফিল না, আমি আমার মতো, আমি যেমন আছি তেমনই। এই যে মানসিকতা, এটা কিন্তু অনেক বড় মুসিবত, বিপদ, অনেক বড় বিপদ। পরিবেশের কারণে মানুষ আসর হয়। as-suhbatu muta'aththira, আরবিতে বলে যে সাহচর্য, সংস্পর্শ প্রতিক্রিয়াশীল। যে জিনিস যার সংস্পর্শ পায়, ছোঁয়া পায়, ওইটার আসর তার মধ্যে আসে। যেমন আতর লাগাইলে বাতাসের মধ্যে অন্যের নাকে যে আতরের ঘ্রাণ লাগে, এটা বাতাসের থেকে লাগে নাকি এবার গায়ে তো এবার লাগাইছে না, নাক লাগাইছে না। লোক কমে গেলে ভালো, নেমে যান আপনারা, জওয়ান মানুষ নেমে যান, জান ভাই ওখানে যান, জান ভাই যাও, ভাই নওজোয়ান ভাই ওখানে যাও,
তো এই কারণে কোনোখানে পেশাব পায়খানা থাকলে ওইখানের বাতাসেই বোঝা যায় না দুর্গন্ধ, মানে দুর্গন্ধটা লাগছে বাতাস থেকে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, সাহচর্য, সংস্পর্শ প্রতিক্রিয়াশীল, যে যার সাথে উঠা বসা করে তার আসর তার মধ্যে পড়ে। এটা সত্য কথা, এটাই বাস্তব। প্রত্যেক মানুষকে তার বন্ধু দেখে চিনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়, বন্ধুর রঙে রঙিন হয়, বন্ধুর সাজে নিজেকে সাজায়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। অতএব তোমরা লক্ষ্য রেখো, নবীজি বলছে, কাকে বন্ধু বানাচ্ছ। মান ইউখালিলু, কাকে খলিল বন্ধু বানাচ্ছ। ও আমার ফ্রেন্ড, তো তারে দেখলে তো বোঝা যায় তুমি কোন ডকে। তার চেহারা, চুল, লেবাস, তার কথাবার্তার ঢং রং দেখলেই আন্দাজ করা যায় তুমি কেমন। বয়স্কদেরকেও চিনা যায়, নওজোয়ানকেও চিনা যায়। আমি অনেক সময় বলি, বয়স্ক মানুষ যারা আপনারা, আপনার সাথে ডানে বামের সবাই 5-6 জন বসা, সবাই বিড়ি সিগারেট খায়। আপনি যদি এর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন জোনায়েদ বাগদাদি, না আমরা বুঝি চাচা, আমরা কোনো সিরা খাই না, আমরা ভাত খাই। আমরা আজকে দুপুরে ভাত খাইছি, চিরা দিয়ে পানি দিয়ে ভিজাইয়া খাইছি। আপনার সাথে 5-6 জন বিড়ি খাই না বেড়াইতে লোক আপনি বইয়া রয়েছেন, আমনে জোনায়েদ বাগদাদি, আমরা বুঝি না। আমনে কি ডকের মানুষ, বুঝেন নাই কথা? হ্যাঁ, এটাই বাস্তবতা। বন্ধু দেখে মানুষ চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়, সঙ্গী দেখে মানুষ চিনা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাইও না। ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার ছাড়া নিজের মাল, নিজের সম্পদ মহব্বত ভরে কাউরে খাওয়াইও না। ঠেকাই পয়রা, বিপদে পয়রা, কোনো কারণে হইতে পারে, তার ভয়ে, তার আতঙ্কে, তার প্রভাবের কারণে তারে কিছু খাওয়াইলাম, দূর খাওয়াইলাম। কিন্তু আরেকটা হইলো আন্তরিকতা নিয়ে, মহব্বত নিয়ে, দরদ নিয়া, ভালোবাসা নিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাওয়াইবা তাকে যে তাকি মুত্তাকি, যেন আমার এই সম্পদটা, এই টাকাটা যার পিছনে ব্যয় করলাম কাজে লাগবে। লোকটা নামাজি, আর আমি দেখিয়েছি এটার বাটফার, তো এই বাটফার রেখা ভাই আমার লাভ, বুঝছেন না কথাটা? আমি দেখতেছি, সে, আমি দেখিয়েছি কথায় কথায় গালি দেয়, বিড়ি সিগারেট খায়, টেলিভিশনে নাটক সিনেমা দেখে, হারামের সাথে জড়িত, আল্লাহর নাফরমানির সাথে জড়িত। এই নাফরমানের পিছনে আমার সম্পদটা খরচ করে ফায়দা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন তাহলে এই কথাগুলো বললাম সংক্ষিপ্ত। মূলত 1 নম্বর কথা ছিল, আল্লাহর কথা আন্তরিকতার সাথে, আদবের সাথে শোনা উচিত। জওয়ান হোক, বয়স্ক হোক, প্রত্যেকে, মুরব্বী, বয়স্ক, চাচা, আপনাদেরকেও বললাম, বসে বসে জিমাইবেন জুমার নামাজের বয়ানের সময়, আপনি যে আছে, যে রুম আছেন এই রুমে থাকবেন। আপনার কপালে আর পরিবর্তন হবে না, কারণ আপনার পরিবর্তন হইব কি দিয়ে? আপনি তো জুড়ান। নওজোয়ান ছেলে, তুমি পিছনে বৈশা মসজিদে শুধু ঠেলাঠেলি করলা, দুষ্টমি করলা, মোবাইল টিপলা, বা নিজেরা বন্ধু বান্ধব কথা বললা, ইমাম সাহেবের বয়ানও শেষ, খুতবাও শেষ, তো তোমার কপালে আর পরিবর্তন হবে। দাখালা জাহিলান খারাজা জাহিল, ঢুকছো মূর্খ, বাইরে হইছে কি? ঢুকছে যেমন বিড়ি হালাইয়া, বাইরে আবার বিড়ি দাঁড়াইছে, বুঝছে? ঢুকবার আগেও গাইলেই আইছে, বাইর হইয়া গিয়ে আবার গাইলে আইছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কথা দিল দিয়া শুনুন, আমার একটা কথা না শুনুন, সবার সবার কথা। জুমার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত আন্তরিকতার সাথে শুনলে ইনশাআল্লাহ ধীরে ধীরে জিন্দেগি পরিবর্তন। নিজে নিজে জীবন পরিবর্তন হয় না, কসম আল্লাহ, নিজে নিজে হবে। পৃথিবীর সমস্ত দামি কিতাব,
পৃথিবীর সমস্ত আরবি বই, পৃথিবীতে সমস্ত ভালো কিতাবগুলো যদি একাকী কেউ কিনে নিজে নিজে পড়ে ফেলে, তারপরও সে নিজে নিজে উত্তম আখলাক পুরা দিন মানা সম্ভব হবে। পারতেন না? আমি চ্যালেঞ্জ করি, না হলে আমি কিনে দেবো, আপনি পড়ে। আল্লাহ রহমতে আপনি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে। কয় হাজার টাকার কিতাব লাগবে, কিনে দিন না। কোনো আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীন, কোনো মুত্তাকি, জীবন্ত কোনো ব্যক্তির সংস্পর্শ লাগবে। 2 রাকাত নামাজ আপনি নিজে বাংলা বই পড়ে বুঝতেন না, একের যদি ছবিও দেয় হইতো না। তাইলে দুনিয়ার সমস্ত মহিলা এই ছবিতে আর বইতে দেখে দেখে রান্না শিখালে, তাহলে শাশুড়িকে শিখে লাগবে। কিন্তু দুনিয়ার সমস্ত বৌদের নিয়ম কি? নিয়মটা এটা না যে শাশুড়ির লগে কয়দিন কি করে 3 মাস 6 মাস মহিলারা রান্না শিখে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা বুঝতে হবে, ওলামায়ে কেরামের সাথে যাদের আন্তরিক পূর্ণ সম্পর্ক নাই, তারা সহি সঠিক বিশুদ্ধ আমল থেকে বঞ্চিত হয়। বঞ্চিত অনেক লোক আছে লজ্জায় শরমে, অথবা একটু আনইজি ফিল করে, অথবা কিছুটা অহংকারী কারণে নিজের নামাজ, নিজের ওযু, নিজের সূরা কেরাত কেউ রে শুনায় না কোনো আলেম। হাবড়া হাবড়া রেডি পড়তে আছে, কিতা জানি পড়ে না। রে বাপ, ঠিক না। আমনে বুঝেন না ইমাম সাহেব সূরা কেরাত পড়ে কেমনে, আমনে পড়েন কেমনে? আমনে তো এটা আন্দাজ হওয়া উচিত, কিরে হুজুরে পড়ে যেভাবে আমি তো পড়ি এরকম না, তাইলে হুজুরেরটার মতো যে আমার শুদ্ধ হয় না। এখন আমি যেমনি ভুল পড়িয়ে এটা দিয়ে বেহেস্ত মিলবো কিনা, এটা আপনি বুঝছেন নি আগে? আমার কথাটা বুঝছেন? ইমাম সাহেব কোরআন শরীফ পড়লে শুদ্ধ পড়তে হবে, আর আমনে মুক্তাদির কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে। আমনে বেহেস্তে যাইতে হইলে ভুল কোরআন শরীফ পড়ে যাইবেন, আর আমি বেহেস্তে যাইতে হইলে শুদ্ধ কোরআন শরীফ পড়ে যাইতে হইবে। এই বেইনসাফি হলো কেন? কথা বুঝেন নাই? কি ব্যাপার? আমি নামাজ ঠিক করে পড়তে হইব, আমার সূরা কেরাত দোয়া কালাম আমি সব ঠিক কইরা তারপরে বেহেস্তে যাওন লাগবো। আর আমনের সবগুলো ভুল নিয়া আমনে বেহেস্তে যাইবেন গা, বেহেস্তে এরকম মামুর বাড়ি হয়ে গেল কেমনি? এতটা সহজ হয়ে গেল কিভাবে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব জন্য বলে, জান্নাত এতটা কঠিন না, অর্জন করা যাবে না, আবার এতটা সহজ না যে বিনা মেহনতে আপনি যাইবেন না। বুঝেন নাই আমার কথা? জান্নাত এতটা অসম্ভব নয় যে মেহনত কইরাও আমল করেও জান্নাতে যাওয়া যাবে না, না জান্নাত এত কঠিন না। আবার এতটা সহজও না যে টাকা 200 ইমাম সাহেবরে দিয়া আপনি বেহেশতে যাইবেন না, না না, এটা আমনে চাচার শ্বশুর বাড়ি না। এর জন্য কোরআনুল কারীমের মধ্যে সমস্ত জায়গায় আছে, বারবার আল্লাহ তাআলা বলছে জান্নাতের বিনিময়ে বান্দা কেন দিলাম তোমারে, জান্নাত কেন দিলাম, কেন দিলাম, কেন দিলাম, জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যে সারা জিন্দেগি আমল করেছো সেই আমলের বিনিময়ে জান্নাত দিলাম, আমলের বিনিময়ে দিলাম। জাযাআম বিমা কানু ইয়ামালুন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলে বান্দা আমি রব্বুল আলামিন তোমার সমস্ত নেক আমলের বিনিময়ে আখিরাতে হাসরের ময়দানে সর্ব উত্তম বিনিময় তোমাকে ফিরিয়ে দেব। রব্বুল আলামিন বলেন বান্দা এক যাররা এক বিন্দু ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলে পুরুষ হও আর নারী হও, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম ঈমানের সাথে যতগুলো নেক আমল করেছো একটা আমলও আমি আল্লাহ নষ্ট হতে দেব না, আমি বিনিময় দেব, একটাও না। ইন্নী লা উযীউ, আমি নষ্ট করব না বান্দা, তোমার প্রতিটা আমল আমি আল্লাহ তাআলা বিনিময় দেব, ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব। এজন্য বাপ দুনিয়া মূল হিসাব না, আখিরাত মূল হিসাব। দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা আমার, এটা মনে রাখো ভাইয়া,
আখিরাত মূল হিসাব, আখিরাত মূল হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন। সোয়া লাখ আম্বিয়া, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই সোয়া লক্ষ নবী মানুষদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন, এই কালেমার দাওয়াত দিয়েছেন। ঠিক না? কথাটা বুঝছেন কিনা? আমার ঈমানের দাওয়াত দিয়েছেন সমস্ত নবীরা, কালেমার দাওয়াত দিয়েছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে আল্লাহর বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ঈমান আনো, নিজেরে মুমিন বানাও, তোমরা সফল হবে। তো এই মেহনত করছে সমস্ত নবীরা। এখন দেখেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন সোয়া লাখ নবী পাঠাইছেন এই ঈমানের দাওয়াতের জন্য। আল্লাহ তাআলা আমাকে বলতেছেন, আনিস, সেই ঈমান আমি রব্বুল আলামিন তোকে জন্মসূত্রেই এক মুসলমান পবিত্র মায়ের ঘরে জন্ম দিয়ে এই ঈমান এমনি দিয়ে দিয়েছেন। কায়নাতের সবচেয়ে দামি খোদার কসম, এই আসমান ও জমিনের সারা সৃষ্টি মাখলুকাতের আল্লাহর জগতের সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যার জবানে, এটা যার কলিজায়, এটা যার জিন্দেগিতে, এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আর সেইটাই সবচেয়ে দামি বস্তুটা আল্লাহ তাআলা এমনি দিয়ে দিয়েছে। আমারে যেন মায়ের পেট থেকে যেদিন বের করছেন, আল্লাহ যেন বল, জানিস এটা সাথে নিয়ে যাবে। ঠিক না? 72 বছর বয়স্ক মুরব্বী চাচা আমি দেখছি, 72 বছর বয়স, হিন্দু, তার 2 ছেলে কালেমা পড়ছে। ছেলেরা রাত দিন কাঁদে। আমি 3 জন আলেম নিয়ে ওনারে দাওয়াত দিছি, কালেমার দাওয়াত দিছি ছেলেদের অনুরোধে। 2.5 ঘন্টার মতো ওই চাচারে বলছি, চোখের পানি ফেলে আমি কাঁদছি। ওই চাচা একবারও জবান দিয়া কালেমা বলেন। আমি কাঁদছিলাম, তা আমার সাথীদের কাছে বলছিলাম, দেখেন আল্লাহ তাআলা 72 বছর বয়স এই লোকটার, কোনদিন মালিকের নামটা তার জবান দিয়ে বাইর হয় না। আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই ছোট্টবেলা থেকে কত হাজারবার, লক্ষবার এই ঈমান, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা উচ্চারণের তৌফিক দান করছে। এই সৌভাগ্য, খোদার কসম, এই সৌভাগ্য কি দিয়া বিনিময় দিবেন? আল্লাহ যেটা আমগরে দিলেন, আল্লাহ যদি বলে বান্দা এর কিছু বিনিময় দাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 আসমান ও জমিন যদি এক পাল্লাতে রাখা হয়, আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লাতে রাখা হয়, আল্লাহর কসম নবী বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়। তাইলে বলে, তাইলে আপনি এখন আর কি দিয়ে মূল্য দিবেন? আর মনে করেন আপনারে সারা পৃথিবীর চাবিটা দিয়ে দিল, 7 আসমান জমিনের চাবিটা দিল, আপনি মালিক হইলেন। তা আল্লাহ তাআলা বললেন, বান্দা ঈমানের আমি যে ঈমান দিছি এইটার দামটা শোধ দাও। তা আপনার কাছে আছে মনে করেন 7 আসমান জমিন, এই পুরাটার চাবিটা, তো বলে আল্লাহ আপনার আমি এটা দিলাম, কিন্তু এটা তো ওই কালেমার সামনে অনেক নিচে পড়ে থাকবে। এত দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন। এই ঈমান যাকে আল্লাহ দিছেন, মুসলমান যাকে আল্লাহ বানিয়েছেন, আমার ভাই, আমার এই কথা অল্প গদ্দুর কথা, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা যাকে ঈমানের দৌলত দিছেন, কালেমার সম্পদ দিছেন, আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়ার মতো নিয়ামত দিছেন, আমরা বলতে পারি, বলি, রাত দিন নিজের পরিচয় দেই মুসলমান। আমাদেরকে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠতম নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ওয়াদা দিছেন, বান্দা তুমি একটা আমি তোমারে এমনিতেই দিলাম, এই যে ঈমান এমনিই দিছি, আর একটা জিনিস তুমি আমারে বুঝাইয়া দাও, বিনিময়ে আমি আল্লাহ আমার অনন্তকালের জান্নাত তোমারে বুঝাই দেব, তোমারে বুঝাই দেব। আল্লাহ তাআলা বলছেন। মনে করেন, বিশ্বাস করেন, আমার বাবাদেরকেও বলি, ভাইয়া তোমাদেরকেও বলি, যে মুসলমান হওয়ার পরে
আখেরাত বুঝে না, সে কোনো মুসলমান না, আসলেই না। হয় কোনো মুসলমানে না, হয় কোনো ইমানদারে না। যে কবর বুঝে না, মৌত বুঝে না, হাসরের মাঠ বুঝে না, মিজান বুঝে না, আমল নামা বুঝে না, ফুলসেরাত বুঝে না, এই কোনো কিছু যার কলিজার মধ্যে নাই।